সুধী, সকলকে জনকল্যাণ পরিষদের বর্ষপূর্তি অনুষ্ঠানে স্বাগত জানাই। শুরুতেই ঘোষণা করব সেরা গণতান্ত্রিক নেতার আজীবন সম্মাননা পুরস্কার। এই সম্মাননা যিনি পাইবেন তিনি আমগো সকলের প্রিয় নেতা, যার জন্মই হয়েছে নেতা হওয়ার জন্য। তিনি আমগো মতি ভাই। মতি ভাইকে সকল তরুণ রাজনীতিকের উদ্দেশ্যে কিছু বলার অনুরোধ জানাচ্ছি। সবাইরে সালাম। প্রথমত ধন্যবাদ আমার এই সম্মাননার যোগ্য মনে করবার জন্য। দ্বিতীয়ত আমি আমগো উপস্থাপক আকবরের কথার লগে একটু দ্বিমত জানাবার চাই। কেউ কিন্তু নেতা হয়ে জন্মায় না, নেতা কেউ কাউরে বানাইতেও পারে না, বরং নেতৃত্বটা হইল নিজস্ব সিদ্ধান্ত আর ইচ্ছার বিষয়, তাই না বলেন? মনে হইতাছে কয়েকজনের কিছু প্রশ্ন আছে। এই যে তুমি কাউ দেখে কি জানবার চাও? নেতা হওয়ার জন্য কি আলাদা কোনো বৈশিষ্ট্য লাগে? অবশ্যই। একজন গণতান্ত্রিক নেতা হইতে হইলে 6টা বৈশিষ্ট্য খুবই দরকার: দূরদর্শিতা, নিয়মানুবর্তিতা, ইচ্ছাশক্তি, বিচার বুদ্ধি, সেবাপরায়ণতা ও সার্বজনীনতা। তরুণ নেতাকে উদ্দেশ্যে আমার একটাই উপদেশ: নৈতিকতা নিয়ে কখনো আপোষ করবা না, গঠনমূলক চিন্তা দিয়া যুক্তিসম্মত বিচার বিবেচনা করবা এবং সঠিক সিদ্ধান্ত নিবা। বক্তৃতা লম্বা করুন না, সকলের ধন্যবাদ। মতি ভাইয়ের মতো গুণী একজন নেতাকে সম্মাননা দিতে পেরে আমরা গর্বিত। জনগণের গণতান্ত্রিক অধিকারের ব্যাপারে তার মতো সেবাপরায়ণ হয়ে কাজ করা তরুণ নেতাদের জন্য জরুরি। দলের মধ্যে কে সবচাইতে ভালো নেতা সেটা বুঝুন কেমনে? একজন রাজনৈতিক নেতার 4টা গুণাবলী থাকবেই। নৈতিকতা আর গঠনমূলক চিন্তার দক্ষতার কথা তো মতি ভাই বললেন। এর সাথে প্রয়োজন কৌশলগত পরিকল্পনা ও ব্যবস্থাপনার দক্ষতা এবং যোগাযোগে পারদর্শিতা। ধন্যবাদ। এ পর্যায়ে আমরা চা বিরতিতে যাচ্ছি, ফিরে আসছি 10 মিনিট পর। কি লুনা, সেদিন না তুমি জানতে চাইছিলা নেতৃত্ব নিয়া? এখন পরিষ্কার তো? তাই গুণাবলী সম্পর্কে আর একটু বিস্তারিত জানতে পারলে ভালো হইতো। আমার মনে হয় নৈতিকতার জন্য অবশ্যই সততা, দলের আদর্শ এবং ন্যায় বিচারের কথাটা মাথায় রাখুন লাগবে। আর নির্বাচনী এলাকার জনগণ সম্পর্কে জানলে ও ভোটারদের দৃষ্টিভঙ্গি বুঝলে কৌশলগত পরিকল্পনা করা ও জনগণের সাথে যোগাযোগ সহজ হয়ে যায়। এর পাশাপাশি সম্পদ ও সময়ের সুষ্ঠু ব্যবহারের কথাটাও মনে রাখা লাগবো। তা লাগবো। যেমন আমগো 10 মিনিট সময় কিন্তু শেষের দিকে, তাড়াতাড়ি স্টেজে পৌঁছাইতে হইব। যতদিন যাইতাছে আমগো আকবর ততই পরিশ্রমী ও দক্ষ হইতাছে। তার কিন্তু নেতা হইয়া উঠতে আর বেশি দেরি নাই। কি যে কও স্বাধীন ভাই, সেই সব এখনো মেলা দূর। দূরদর্শিতা, নিয়ম নিষ্ঠা, ইচ্ছা, বিবেক, সেবা পরায়ণতা ও সার্বজনীনতা এরই সমন্বয়ে গড়ে ওঠে একজন আদর্শ গণতান্ত্রিক নেতা।